এই গল্পটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 5 সেকেন্ডে যা ঘটেছিল সেটা আজও দক্ষিণেশ্বরের মানুষ ভুলতে পারেনি। কলকাতার প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, কিন্তু খুব কম মানুষই জানে মন্দিরের পেছনের গঙ্গার ঘাটে একটা অদ্ভুত নিয়ম আজও মানা হয়। রাত 12টার পর সেখানে কেউ যায় না। একদিন এক ভিডিও ক্রিয়েটর ঠিক করল সে পুরো রহস্যটা ক্যামেরায় রেকর্ড করবে। বন্ধুরা, এমন রহস্যজনক গল্প ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। রাত ঠিক 12টা, চারদিকে কুয়াশা, গঙ্গার জল একদম শান্ত। লোকটা ক্যামেরা অন করে ঘাটের সিঁড়ি দিয়ে নামতে লাগল। হঠাৎ টুপ টুপ, জলের মধ্যে যেন কেউ হাঁটছে, কিন্তু সেখানে কেউ নেই। লোকটা ভয়ে ক্যামেরার জুম বাড়াল, আর তখনই সে দেখল গঙ্গার মাঝখানে একটা ছোট প্রদীপ জ্বলছে। আশ্চর্যের বিষয় হল, প্রদীপটা জলের স্রোতের বিপরীতে ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসছে। লোকটা কাঁপা গলায় বলল, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই তার পিছন থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, মা ডাকছেন। সে দ্রুত পিছনে তাকাল। একজন কালো শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছেন। মুখটা দেখা যাচ্ছে না, শুধু হাতে লাল জবা ফুল। মহিলা আস্তে করে ঘাটের শেষ সিঁড়িটার দিকে আঙুল দেখালেন। লোকটা নিচে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। সিঁড়ির উপর ভেজা পায়ের ছাপ, যেন কেউ এইমাত্র গঙ্গা থেকে উঠে এসেছে। হঠাৎ চারদিকে মন্দিরের ঘণ্টা বেজে উঠল। ঢং ঢং ঢং। আর সেই মুহূর্তেই লোকটার ক্যামেরা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে লোকটাকে ঘাটের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল, তার ক্যামেরার শেষ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল লোকটা যখন একা দাঁড়িয়েছিল, তখন তার ঠিক পিছনে দুই লাল জ্বলন্ত চোখ নিয়ে কেউ দাঁড়িয়েছিল। আর সেই ভিডিও আপলোড করার কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটা রহস্যজনকভাবে ডিলিট হয়ে যায়। আজও কেউ জানে না সেই রাতে ঘাটে আসলে কে ছিল। এই রকম আরও রহস্যজনক ও ভয়